এই দেখো এবার ঝোলটা ফুটছে, অনেকটা কমে এসছে ঝোলটা, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার পনিরগুলো ঢেলে দিচ্ছি, ভেজে রেখেছিলাম যেই পনিরগুলো ওগুলো ঢেলে দিচ্ছি। আস্তে আস্তে ঢেলে দিলাম। এবার একটু চিনি দিয়ে দিলাম। এবার একটু গরম মশলা দিয়ে দিচ্ছি ঢেলে। আমি গরম মশলাটা কোনো পাত্রে ঢালি না, ওটা ওই প্যাকেটের মধ্যেই রেখে দিই, তারপরে যখন দেওয়ার দিয়ে আবার যত্ন করে অন্য এক জায়গায় রেখে দিই, কিন্তু আমি ওটাকে আর কোনো পাত্রে ঢালি না। এই আমার পনিরের একদম নামানোর অবস্থায় চলে এসছে। এবার আমি পনিরের তরকারিটা নামিয়ে নিচ্ছি। এই দেখো আজকে পনির বানাবো। এই যে আমি পনিরটা গরম জলে ধুয়ে তারপর একটু তোমার রিফাইন অয়েলে ভেজেছি। আমি রিফাইন অয়েল দিয়েই পনিরটা করি। রিফাইন অয়েলে পনিরটা ভেজে রেখেছি। আর এই যে আলু টুকরো টুকরো করে কেটে ওই ভেজে তারপরে তোমার টমেটো দিয়ে দিয়েছি। এবার এখন তোমার এই যে ইয়েটা তোমার একটু ধনে গুঁড়ো, একটু জিরা গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কাও দেবো দুটো, লঙ্কা গুঁড়ো মিশিয়ে এটার তার মধ্যে একটু জল দিয়েছি, জল দিয়ে পেস্ট তৈরি করে এবার ঢেলে দেবো এর মধ্যে। ভালো করে একটু নাড়ছি, মশলাটা কষিয়ে দিচ্ছি। দেখো গা মাখা মাখা হয়ে গেছে। এবার একটু জল ঢেলে দিচ্ছি, বেশি জল দেবো না। এই যে জল দিয়ে একটু নেড়ে দিলাম। এবার এটা ফুটলে ভালো করে, আলুটা সিদ্ধ হয়ে গেলে, কষাতে কষাতেই সিদ্ধ গলে গেছে অর্ধেকের বেশি। এখন একটু এটা ভালো করে সিদ্ধ হলে তারপরে এর মধ্যে পনির ঢেলে গরম মশলা দেবো, একটু চিনি দেবো, নিরামিষ আইটেম তো একটু চিনি দিলে ভালো লাগবে। এবার ঢাকা দিয়ে দেবো, বুঝেছো? এবার একটু ঢাকা দিয়ে দেবো।